দেখো, কম বেশি সবাই কিন্তু আমরা চাই আমাদের স্কিনটা ভালো থাকুক, আমাদের হেয়ারটা ভালো থাকুক। তার জন্য কিন্তু দামি দামি প্রোডাক্টের কোনো প্রয়োজন হয় না। বেসিক কিছু প্রোডাক্ট আমাদের প্রয়োজন হয় নিজেদের মেনটেন রাখার জন্য, আর বাকিটা ঘরোয়া উপায়েই কিন্তু করা সম্ভব। রোদ্দুর হওয়ার আগে আমি খুব স্কিন কেয়ার করতাম, হেয়ার কেয়ার করতাম, সেটা তো তোমাদের আমি আগেও বলেছি। কিন্তু এখন যেহেতু রোদ্দুর অনেকটা ছোট, সময় দিতে পারি না, তাই এখন আর হয়ে ওঠে না। তবে আজকে অনেক দিন পর আমি এই ভাত দিয়ে একটা ফেস মাস্ক, যেটা বহু বছর ধরে মাখি, সেটা আজকে বানিয়েছিলাম। তো বানানোর সময় ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরও হয়তো কাজে লাগতে পারে। আর এটা না ভীষণ উপকারী একটা ফেস মাস্ক, জানো তো। আমরা ইন্ডিয়ানরা যেরকম আমাদের রূপচর্চায় বেসনটাকে খুব প্রাধান্য দিই, বেসন, দুধ, হলুদ, মধু, চন্দন, এগুলোকে আমরা বেশি প্রাধান্য দিই, তেমনি কোরিয়ানরা না এই চাল জিনিসটাকে ভীষণ প্রাধান্য দেয়। ওরা চাল দিয়ে, ভাত দিয়ে ওদের ওদের যে রূপচর্চা সেটা করে। আর আমি এই ফেস মাস্কটার কথা ইউটিউব থেকেই জেনেছিলাম বহু বছর আগে, যখন আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হবে ওই সময়টা। তো তখন থেকেই আমি এটা ব্যবহার করি, টানা এতগুলো বছর আমি এটাকে ব্যবহার করছি। মাঝখানে শুধু কয়েকটা বছর বাদ গেছে, রোদ্দুর আসার পর থেকে আর ব্যবহার করাই হয়নি সময়ের অভাবে। তো যাই হোক, আজকে যখন আমি এটা বানাচ্ছিলাম তখন সেই কলেজ লাইফের কথা খুব মনে পড়ছিল। আর এই দেখো, আমি যখন মাখছি তখন আমার ছেলে পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। তো চলো আর বকবক করব না, আমি কি কি দিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে বলি। যদিও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তবুও সবাই হয়তো বুঝতে পারবে না। আমি প্রথমে ভাত নিয়েছি, ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি, সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে দুধটাকে পেস্ট করার সময়ও দিতে পারো, তবে আমি দুধটা পরে অ্যাড করেছি। পেস্ট হয়ে যাওয়ার পরে তার মধ্যে দুধ, অ্যালোভেরা জেল, মধু আমি মিশিয়ে দিয়েছি। এবার তোমরা এতগুলো একসাথে মেশাতে না চাইলে নাও দিতে পারো। ভাতের পেস্টের সাথে তোমরা মধু বা শুধু অ্যালোভেরা জেল মিশিয়ে তোমরা মাখতে পারো। আর এই প্যাকটাকে না শুধু ফেস প্যাক বলা উচিত না, কারণ এটা পুরো বডিতে মাখা যায়। স্কিনে যদি কোনো রকম ট্যান থাকে সেটাও খুব সুন্দরভাবে এই প্যাক কিন্তু তুলে দিতে পারে। আর এই রাইস প্যাকের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের স্কিনটা বয়সজনিত কারণে তো আস্তে আস্তে লুজ হয়ে যায়, মুখের মধ্যে ফাইন লাইন্স চলে আসে, স্কিনগুলো একটু কুচকে কুচকে যায়, সেটা না খুব সুন্দরভাবে আটকাতে পারে। তবে আমি বলছি না যে তোমার মুখে যদি একেবারে রিঙ্কেলস ভরে যায়, তুমি একদিন মাখলে সেটা টাইট হয়ে যাবে। তোমাকে কন্টিনিউ মাখতে হবে, তাহলেই তুমি রেজাল্টটা বুঝতে পারবে যে অনেকটা পরিমাণে স্কিনটা টাইট হয়ে যায়। আর আমাদের যে এজিং প্রসেসটা সেটাকে না ডিলে করে দেয়। বয়সটা তো আমরা কমাতে পারবো না, বা বয়সজনিত যে প্রভাবগুলো স্কিনের মধ্যে পড়ে সেটা তো আমরা বন্ধ করতে পারবো না বা আটকাতে পারবো না, কিন্তু সেই প্রসেসটাকে ডিলে করে দেয়, আস্তে আস্তে হবে। তুমি বয়স হবে, মুখে ভাঁজ পড়বে, সব হবে, কিন্তু সেটা ধীরে ধীরে হবে যদি তুমি এটা কন্টিনিউ ইউজ করো। দেখো, আমি 10-12 মিনিট মতো রেখে প্লেন জল দিয়ে ধুয়ে দিয়েছি। এরপর একটা ময়েশ্চারাইজার মেখে নেব, ব্যাস রেডি।